ये है नेहा सिंह, सीरियल नंबर 1026, वोटर आईडी नंबर WBE 2426104। इसमें फोटो के जगह आधार कार्ड है। उसके बाद आइए ये नीचे का 1031, सेम नेहा सिंह, पिता का नाम नरेंद्र सिंह, सीरियल नंबर 1031, वोटर आईडी नंबर देखिए WBE 2443976। उसके बाद आखिरी नाम भी देखिए 1033, नेहा सिंह, पिता का नाम नरेंद्र कुमार सिंह, वोटर आईडी नंबर WBE 2447217। उत्तर हावड़ा विधानसभा में पार्ट नंबर 117 के एक पन्ना पर एक ही आदमी का 3 बार नाम है और तीनों का, जिसके पास 3 वोटर आईडी है वो वोटर आईडी लेके जाएगा तो उसको वोट देने को मिलेगा कि नहीं मिलेगा? कौन रोकेगा उसको? हावड़ा विधानसभा बूथ नंबर 218, किंग्स रोड 11 नंबर से 35 नंबर और पीताम्बर बनर्जी लेन 1 से लेके 8। इसमें पहला नाम शुभम पाठक, बाड़ी नंबर 111 नंबर कोई बाड़ी है नहीं। दूसरा नाम राजीव कुमार सिंह, नाम धर्मेंद्र कुमार सिंह, वोटर आईडी नंबर WBE 1393164। किसी व्यक्ति का टाइटल बदलकर इसी पार्ट में दूसरा वोटर आईडी है। एसआईआर के केंद्र করে হাওড়া রাজনীতি তুঙ্গে। বিজেপি, টিএমসি এবং সিপিএম কে একে অপরকে তুলোধনা করতে ছাড়ছে না। যে যার মনের কথা অন্যের বিরুদ্ধে বলতে পিছু পাও হচ্ছে না। ব্রাহ্মণ নেতা শঙ্কর মৈত্র সরাসরি বললেন এসআইআর কে সামনে রেখে বিজেপি সরকার চাইছে এসআইআর সিএএ কে লাগু করতে, যেটা বিজেপি করে উঠতে পারেনি এখনো। আর বিজেপি সরকারের মতো বড় ভূত আর কিছু হতে পারে না। তিনি আরো বললেন যে সংখ্যালঘু মুসলিম ভোটারদের বাংলাদেশি বলে তাদের ভোটের তালিকা থেকে বাদ দেওয়া হয়, আর টিএমসি করছে এই ভুয়ো ভোটারদেরকে ভোটগুলো নিজেদের ভোট ব্যাংকে ফেলে নিজেদের দখলে রাখতে। আর এটা ব্রাহ্মণ কিছুতেই হতে দেবে না, তাই তাদের দাবি ভোটার লিস্ট ফ্রেশ করে করা হোক। অপরদিকে বিজেপি নেতা উমেশ রায় জানাচ্ছে তারা যখন ভুতুরে ভোটার খোঁজ করতে বেরোলেন তখন শুধু ভুতুরে নয়, ভূত, পিশাচ, ডাইনি এত ধরনের ভূতের ভোটার পাওয়া যাচ্ছে হাওড়াতে। উত্তর হাওড়ার মাত্র একটি পাটে পরীক্ষা করার পর দেখা যাচ্ছে 50 থেকে 75 জন মৃত মানুষের নাম এখনো ভোটার লিস্টে রয়েছে। এটা হলো এক ধরনের ভূত। এরকমও দেখা যাচ্ছে যে 10 থেকে 15 বছর আগে বেশ কিছু মানুষ এই এলাকা ছেড়ে কোথায় চলে গেছে তার কোনো খোঁজ নেই, তাদেরও নাম এই ভোটার লিস্টে রয়েছে। এরাও আর এক ধরনের ভূত। আরও দেখা যাচ্ছে একই পাটে ভোটার লিস্টের একই 2 থেকে 3 বার একজনেরই নাম রয়েছে। এরাও আর এক ধরনের ভূত। সারা পশ্চিমবাংলায় 84,000 বুথ রয়েছে, আর এইভাবে যদি মৃত ব্যক্তিদের নাম লিস্টে থেকে কাটা যায় তাহলে বিহারের থেকেও বেশি নাম বাংলার ভোটার লিস্ট থেকে কাটা যাবে। এছাড়াও জালি ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, নোটিশ ভোটার আছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আধার কার্ডকে নাগরিকত্বের সার্টিফিকেট বলে মেনে নিলেও বিজেপি নেতা উমেশ রায়ের বক্তব্য যে আধার কার্ডকে নাগরিকত্বের সার্টিফিকেট মানা যাবে না। যে সকল ব্যক্তি মারা গেছে তারা 100% ভোট দিতে আসেন প্রত্যেক ভোটে, কিন্তু যারা বেঁচে রয়েছেন তাদের কিছু হয়তো ভোট দেয় না বলে দাবি করছেন বিজেপি। যারা মারা গেছেন তারা ভূত, যাদের ভোটার লিস্টে 2 বার নাম আছে তারা পিশাচ, আর যাদের কোনো খোঁজ নেই তারা ব্রহ্ম পিশাচ। এদেরকে আপনারা দেখতে পাবেন না, কিন্তু এদের নামের ভোটটা অবশ্যই ভোটের দিন পরে ব্যালট বক্সে। অন্যদিকে আইএনটিটিইউসি হাওড়া সদর সভাপতি অরবিন্দ দাস বলেন, আজ যে ভোটার লিস্ট নিয়ে সবাই এত কথা বলছে, সেই ভোটারদের ছবি দেওয়া ভোটার লিস্ট বা ভোটার কার্ডের জন্য প্রথম আন্দোলন করেছিল তাদেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন যে সারা ভারতবর্ষে এই ভূত, পেতনি, শাকচুন্নি এইসব ভোটারের ভোট নিয়ে কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে। যদি দম থাকে পুরো প্রক্রিয়াটা ভেঙে দিয়ে নতুন করে এসআইআর করা হোক, তারপর মাঠে নামা হোক, দেখা যাবে কার কত দম। বিজেপি এসআইআর এর নাম করে যেটা করতে চাইছে, ব্যাকডোর দিয়ে
এনআরসিকে আবার নিয়ে আসতে চাইছে। গোটা দেশের মানুষের প্রতিবাদের সামনে এনআরসি, সিএএ, এনপিআর এগুলো ওরা করতে পারেনি, আটকে গেছে। আবার সেটাকে ওরা নতুন করে ইন্ট্রোডিউস করতে চাইছে। ভোটার লিস্টে নাম তোলা বাদ দেওয়া একে কেন্দ্র করে তারা এখন নাগরিকত্বের পরিচয়পত্র খুঁজছে, অথচ এটা নির্বাচন কমিশনের কাজই নয়। তো স্বাভাবিকভাবেই হচ্ছে এই চক্রান্তটা আমরা বুঝি। আর বিজেপির থেকে বড় ভূত আপদের মতো দেশের মানুষের ঘাড়ে চড়েছে, এর থেকে আর কিছু নেই। সুতরাং ওরা এসব যা বলছে ঠিক বলছে না। এসআইআর এর সাথে সাথে এটা জেনে রাখবেন, ভোটার লিস্টের রিভিশন প্রত্যেক বছর হয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে কাজ এবার হচ্ছে, 2002 সালে পশ্চিমবাংলায় লাস্ট হয়েছিল। তো আমরা মনে করছি এর দুটো পার্ট। ফার্স্ট হচ্ছে, কোনোভাবেই এসআইআর করার মধ্যে দিয়ে এসব নাগরিকত্ব ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেওয়া যাবে না, এনআরসি। এবং এইভাবে তারা প্রান্তিক মানুষকে বাদ দিতে চাইছে, যেটা অন্যায়। তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, পশ্চিমবাংলায় প্রতিবাদ হচ্ছে, আমাদের পার্টি রাস্তায় আছে। গত 8 তারিখ থেকে আমরা গোটা দেশে সিপিআইএম প্রচারে নেমেছে। সুতরাং এটা আমরা বিরোধিতা করছি। রইল বাকি হচ্ছে ভোটার লিস্টের অ্যাকচুয়াল অবস্থা কি। এটা তো ঠিকই যে ভোটার লিস্টে আপনি যদি দেখেন অ্যাভারেজ 50-60টা করে মৃত ভোটারের নাম রয়ে গেছে। বারবার বলেও আপনার এসবগুলো বাদ হচ্ছে না। এ তো আজ থেকে আমরা বলছি না, বহু বছর ধরে আমরা বলছি। এআরও মিটিং করে, ডিএম মিটিং করে, আমরা বারবার বলি এগুলো বাদ দাও। আমাদের বলে তোমরা ডেথ সার্টিফিকেট নিয়ে এসো। কিছু ডেথ সার্টিফিকেট আমরা দিতে পারি, সবাই ডেথ সার্টিফিকেট আপনাকে দেবে কেন? যে যার বাড়ির কোনো মৃত লোকের ডেথ সার্টিফিকেট তো সবাই আপনাকে দেবে না। আমরা ওখানে ইলেকশন কমিশনের লোক, ইআরও, তাদেরকে আমরা বলেছি যে সব থেকে সহজ রাস্তা হচ্ছে আপনি মিউনিসিপ্যালিটিতে চিঠি দিন, কর্পোরেশনে চিঠি দিন, তাদের কাছে ডেথ রেজিস্টার থাকে, তাহলে সেইটা দেখে আপনারা মিলিয়ে নিন। বুথ লেভেল অফিসার যারা কাজ করে এই ধরনের রিভিশনের সময় যে কাজ হয়, তারা বাড়ি বাড়ি গিয়ে এটা চেক করলেই বুঝতে পারবে। আমরা ফর্ম ফিল আপ করে জমা দিই। এবং আপনি যদি বলেন যে আমাদের পার্টি বান্ডিল বান্ডিল, আমরা এরকম কাগজ মৃত ভোটারের তালিকা জমা দিয়েছি, কিন্তু এসব বাদ যায় না। এআরওরা আপনাকে কানে কানে কি বলবে, ওপর থেকে চাপ আছে, আমরা 5%-এর বেশি বাদ করতে পারবো না। আরে আপনাকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে কে বলেছে? মরা ভোটার আপনি বাদ দেবেন কেন? ভোটার লিস্টে থাকবে। ভুতুড়ে ভোটার শুধু বললে হবে না। ভুতুড়ের ভোটার যখন খুঁজতে আমরা বেরোলাম, সেখানে ভূত, পিশাচ, ডাইন সবই পাওয়া যাচ্ছে। আমি আপনাকে বলি, আমি একটা পার্ট যেখানে আমি নিজে বাস করি, সে উত্তর হাওড়া বিধানসভার পার্ট নম্বর 218। সেই 218 পার্টে আমি এখন পর্যন্ত যেটা দেখলাম, যাদেরকে আমি পার্সোনালি চিনি, সেরকম 45 জন মারা গেছে। 20 বছর আগে যে মারা গেছে তার নাম ভোটার লিস্টে আছে, 15 বছর আগে মারা গেছে তার নাম আছে, 12 বছর আগে মারা গেছে তার নাম আছে। এটা তো হচ্ছে একটা পার্টে 45 থেকে বেশি জন যারা মারা গেছে, যাদেরকে আমি চিনি। আরো লোক হতে পারে, কিছু মহিলা মারা গেছে, আমি তাদেরকে চিনি না, ওই সংখ্যা 50-এর উপরে যেতে পারে। অনেক লোক এরকম আছে যারা 10 বছর 15 বছর আগে এলাকা ছেড়ে চলে গেছে, কোথায় গেছে তার কোনো খোঁজ নেই, তাদের নাম আছে, তারাও একটা ভুতুড়ের ভোটার। এরকম কিছু নাম আছে যারা একটা ব্যক্তির একই ভোটার লিস্টে একই পার্টে দুবার নাম আছে। কিছু কিছু লোক এই বিধানসভায় এরকম আছে যাদের একটা ভোটার পার্টে একই পেজে 3 বার নাম আছে। আপনি কল্পনা করুন যে কেন এসআইআর এর প্রয়োজন আছে। শুধু ভুতুড়ে ভোটার খুঁজলে হবে না, এর মধ্যে যে গাফলতি আছে, রাজ্য নির্বাচন কমিশন যারা বিএলও কে দিয়ে কাজ করায়, তারা ডেথ ভোটারের নামই কাটেনি আজ পর্যন্ত, আর তাদেরকে কাটার জন্য নির্দেশও নেই। এবার একটা লোকের একই পার্টে দুবার নাম আছে, সে বিএলও কি দেখেছে এত বছরে? একই পেজে একই ব্যক্তির 3 বার নাম আছে, সে বিএলওর কাজ কি? অনেকগুলো নাম এরম আছে যারা যে পার্টে নাম আছে সে পার্টে থাকে না, অন্য জায়গার ঠিকানা আছে, ওই পার্টে ঢুকিয়ে দিয়েছে। তারা তো তাহলে ভোটার স্লিপও পাবে না। ভোটার স্লিপ না পেলে তারা ভোট কোথায় দেবে? অন অ্যাভারেজ, আমি দায়িত্বর সঙ্গে বলতে চাই,
অন এভারেজ একটা পার্টে খুব কম হলে 50 থেকে 60 জন এরম আছে যাদের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। আপনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ছেড়ে দিন, আপনি রোহিঙ্গিয়া ছেড়ে দিন, আপনি রোহিঙ্গিয়া বাংলাদেশি এই সব বিষয় যদি ছেড়েও দেন, তবুও একটা ভোটার লিস্টে একটা পার্টে অন এভারেজ 50 থেকে 75 জনের নাম বাদ যাবে। তাহলে পশ্চিমবাংলায় 84,000 বুথ আপনি ক্যালকুলেশন করে নিন যে কিছু না করলেই এত নাম কাটবে। যত নাম বিহারে কেটেছে, যেটা নিয়ে এদের বুকে ব্যথা হচ্ছে, তত নাম তো এমনিতে মৃত ভোটার, জালি ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, নো ট্রেস ভোটার আছে। তারপরে এই পশ্চিম বাংলা বর্ডার এলাকা, বর্ডার জেলা, কালকে আমরা একটা বাংলাদেশিকে ধরেছি হাওড়া স্টেশনে। সে বলছে আমার কাছে ভোটার কার্ড আছে, আমার কাছে আধার কার্ড আছে। সে স্বীকার করেছে সে 20 বছর আগে ত্রিপুরায় ঢুকেছে বাংলাদেশ থেকে। এবার বলুন তো, যত খুশি মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন যে আধার কার্ডকে মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট, তার মানে হচ্ছে আধার কার্ড এই পশ্চিম বাংলায় খুব সহজে টাকা দিয়ে তৈরি করা যায়। আধার কার্ডকে কিন্তু নাগরিকতার কোনো আধার মানা যাবে না। ভুতুরে ভোটার ধরুন, বিগত দিনে আমাদের নেত্রী যে আমাদেরকে পরিষ্কারভাবে বলেছিলেন, বিগত দিনে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং আমাদের সারা রাজ্যে যেভাবে ভোটার লিস্ট নিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে, কারণ এই যে বিজেপি নেতা যারা বলছেন তারা ঠান্ডা ঘরে বসে বলেন, তাদের না আছে কোনো কর্মসূচি, না আছে কোনো কর্মী। আমরা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার ধরেছিলাম, যেখানে উড়িষ্যার ভোটার, কোথাও কেউ গুজরাটের ভোটার, বহু ভোটার, হাজার হাজার ভোটার, তাদেরকে আমরা এখানে পেয়েছিলাম। তো স্বাভাবিকভাবে সেই ভোটারগুলোকে আমরা আমাদের মতো করে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। এগুলো বাইরের ভোটার। এবার কোথায় ভূত আর কোথায় শাকচুন্নি, কোথায় পেতনি, সেটা যিনি বিজেপির নেতা তিনি ভালো বলতে পারবেন। দেখুন, 1993 সালে 21শে জুলাই ধর্মতলায় সিপিএমের বিরুদ্ধে যে 13 জন শহীদের রক্তের বিনিময়ে যে আন্দোলন হয়েছিল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, নো এপিক নো ভোট। তো স্বাভাবিকভাবে আজকে দেশের যে 140 কোটি জনগণ যে নির্বাচনে ভোটদান করেন ভোটার কার্ডের মাধ্যম দিয়ে, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অবদান। স্বাভাবিকভাবে ভোটার কার্ড ধরুন, যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের মাধ্যম দিয়েই তৈরি হয়েছে, এবং ধরুন এই যে সায়েন্টিফিক রিগিং, তো স্বাভাবিকভাবে সায়েন্টিফিক রিগিং বর্তমানে যেমন ধরুন বিহারে 40 লক্ষ মানুষের নাম কাটা হচ্ছে, এটা একটা সায়েন্টিফিক রিগিং, এটা হচ্ছে ভোট চুরি, এরা হচ্ছে ভোট চোর। দিল্লিতে ভোট চুরি করেছে, বিগত লোকসভা ভোটে একাধিক কেন্দ্রে ভোট চুরি করেছে, তার প্রমাণ আপাতত পরিষ্কার হয়ে গেছে। সেই জন্যই তো সুপ্রিম কোর্ট অনুমোদন করেছেন, অনুমতি দিয়েছে যে আপনাদেরকে সমস্ত তথ্য ডিজিটালাইজড করতে হবে। যেভাবে বিজেপি যেভাবে সারা দেশে ভোট চুরি করছে ষড়যন্ত্র করে, তো বাংলায় মাটি অনেক শক্ত ঘাঁটি, বাংলার মানুষ অনেক সচেতন। পশ্চিমবঙ্গে কোনোভাবে এইভাবে ভোট চুরি করে কোনোভাবে ন্যূনতম ক্ষমতায় আসতে পারবে না, কারণ আগামী দিনে এই বিজেপি দল বাংলায় বিরোধী দলের যে মর্যাদা, সেই বিরোধী দলের মর্যাদাটা তারা পাবে না, এটা নিশ্চিতভাবে আপনারা জেনে রাখুন।